আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ায় মানুষ তাদের বিশুদ্ধ খাবার পানি কোন জায়গা থেকে সংগ্রহ করে এবং কিভাবে সংগ্রহ করে। আপনি কিন্তু এই পানির ট্যাপগুলো মালয়েশিয়ায় বিভিন্ন ফ্ল্যাটের নিচে এবং বিভিন্ন জায়গায় আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি পানি সংগ্রহ করতে পারেন। তো আমরা যেমন বাংলাদেশে গ্রামে টিউবওয়েল থেকে আমরা পানি সংগ্রহ করি, সেটা কিন্তু সংগ্রহ করার জন্য আমাদের কোনো কিছু পে করতে হয় না। কিন্তু এখানে আপনি যদি নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে। এখানে দেখেন বিশুদ্ধ যে খাবার পানি, এখানে দেখেন ফিল্টার করা হয়েছে এবং এখানে দেখেন আপনি যেই সবুজ যে বাটনটা রয়েছে এটা প্রেস করে কিন্তু আপনাকে পানি সংগ্রহ করতে হবে এবং তার জন্য যেটা করতে হবে আপনাকে কিছু মালয়েশিয়ান যেই টাকা রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমার কাছে কিছু দেখতে পাচ্ছেন যে সেন্ট রয়েছে, এগুলো আমি এখানে দিয়ে তারপর আমি কিছু লিটার পানি সংগ্রহ করব। তো সেজন্য আমি এখানে হচ্ছে এই জায়গাটায় আমি এই সেন্টগুলো দিয়ে দিব। মালয়েশিয়ান আমরা যেটাকে বলি কয়েন বা এখানে সেন্ট বলে, তো এটা আমি দিয়ে দিব। তো এখানে আমি 20 পয়সা দিলাম। তো এখানে দেখেন কাউন্ট হচ্ছে। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু এখানে দিয়ে নিচ্ছি। মানে আমার এখানে আমি যে কয় লিটার পানি নিব তার জন্য আমাকে ৳1.৫ বা তার বেশি এখানে দিতে হবে। তো আমি প্রয়োজন মতো আমি এখানে সেন্ট দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এখান থেকে পানি সংগ্রহ করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা করে এখানে সেন্ট দিচ্ছি এবং সেখানে উপরে কিন্তু কাউন্ট হচ্ছে। এখানে দেখেন 105 অলরেডি, মানে ৳1.৫ এখানে কিন্তু কাউন্ট হয়েছে। তো এরপরে আমি আরেকটা দিয়ে দিব। তো আমি আরও কিছু সেন্ট রেখে দিয়েছি, যদি আমার পরবর্তীতে কাজে লাগে তাহলে কিন্তু আমি এই সেন্টগুলো আবার ব্যবহার করব। তো যাই হোক, এখন আমি এখান থেকে পানি সংগ্রহ করব এবং সেটার জন্য আমাকে এখানে এই সবুজ চিহ্নটি প্রেস করতে হবে। সবুজ যে বাটনটা রয়েছে এটা। তো দেখেন প্রেস করার সাথে সাথে কিন্তু এখান থেকে পানি বের হচ্ছে। তো আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পানি এই বোতলগুলো আমি পরিপূর্ণ না করি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই জায়গাটাতে ওয়েট করতে হবে। তো এই বোতলটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আবার সেই সবুজ বাটনটি প্রেস করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো দেখতে থাকেন যে কিভাবে পানি সংগ্রহ করি। তো দেখেন এখানে প্রেস করলে এটা কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার প্রেস করলে কিন্তু হচ্ছে। তো আমি পানি নষ্ট করব না, সেজন্য আমি মানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি আমার যতটুকু লাগবে। তো আমি কিন্তু অলরেডি আগে থেকে কিন্তু এখানে আমি সেন্ট দিয়ে রেখেছি যে আমি কতটুকু পরিমাণ পানি এখান থেকে নেব। তো বুঝতেই পারছেন যে এখানে যদি আপনি পানি খেতে চান তাহলে আপনাকে অবশ্যই সেটা টাকা দিয়ে আপনাকে কিনে তারপরে খেতে হবে। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশ বা আমাদের গ্রাম না, যেখানে আমরা আমাদের যেই মানে টিউবওয়েল রয়েছে যেটাতে চাপ দিলেই আমরা পানি খাই এবং সেখানে কোনো পে করতে হয় না। বাট এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ প্রসেসটাই মানে খুবই সুন্দর। তবে এটা একদম ফিল্টার করা এবং অনেক সুন্দর পানি, একদম বিশুদ্ধ খাবার পানি। এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এটা 24 আওয়ার্স খোলা থাকবে। ঠিক আছে? আপনি যখন খুশি তখন এখান থেকে আপনি পানি সংগ্রহ করতে পারবেন। তো আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এখান থেকে আপনি কিভাবে পানি সংগ্রহ করবেন। দেখেন আমার যে পরিমাণ সেন্ট শেষ হয়ে গেছিলো, আমি কিন্তু আবার কিছু সেন্ট দিয়ে আবার কিন্তু আমি এখান থেকে পানি সংগ্রহ করছি। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে পানি সংগ্রহ করতে পারেন। তো মালয়েশিয়ায় যারা এখানে থাকে, যারা বাসা ভাড়া থাকে, সেই ফ্ল্যাটগুলোর নিচে কিন্তু এই পানির ট্যাপগুলো পেয়ে যাবেন এবং রাস্তার পাশে বিভিন্ন জায়গায় কিন্তু এই পানির ট্যাপগুলো রয়েছে। সেখান থেকে কিন্তু আপনি পানি সংগ্রহ করবেন। তো আমার সব পানি নেওয়া শেষ হয়ে গেছে। তো আমি এখন সবগুলো হচ্ছে ব্যাগ ভর্তি করছি। তো এখন আমি আমার ফ্ল্যাটে চলে যাব। তো আমি আসলে দেখানোর চেষ্টা করলাম যে মালয়েশিয়ায় মানুষ বিশুদ্ধ খাবার পানি কীভাবে সংগ্রহ করে। তো কেমন লাগলো জানাবেন। সকলকে ধন্যবাদ।